হাসনাত আবদুল্লাহর আসন থেকে অ্যাকশন শুরু করে দিয়েছে ইউনূস সরকার। আগামী নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগ থাকবে যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। এতদিন আমরাও সেই বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু ইতিমধ্যে সরকারের ব্যবস্থাপনা দেখে রীতিমতো অবাক হওয়ার মতো। হাসনাত আবদুল্লাহ আজকে জোর গলায় কইতাছে চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে। সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে, সরকার কি তাই করবে কিনা। ইতিমধ্যে রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা ঘটতেছে, বলতে গেলে টান টান উত্তেজনা পরিস্থিতি এবং ভয়ঙ্কর পরিস্থিতি। প্রতিদিন রাজনীতিবিদরা একে অপরকে গুলি করে মেরে ফেলতেছে। আজকে একজন মেরে ফেলেছে বিএনপির নেতাকে। তো এইভাবে যদি রাজনীতি চলতে থাকে চাঁদাবাজের আধিপত্য নিয়ে, এবং এই চাঁদাবাজরা যদি আবার সংসদে যায়, সংসদের কি হাল হবে, হাল হাকিকত হবে একবার চিন্তা করে। ইতিমধ্যে ইউনূস সরকার চুপ মেরে ঘাপটি মেরে বসে আছে, তিনি কোনো অ্যাকশনে যাচ্ছেন না। এবং তার এই চুপ মেরে বসে থাকার কারণে দিন দিন অপরাধের প্রবণতা আরো বাড়তেছে। এখন কথা হচ্ছে যারা নির্বাচন করবে তারা নাকি গায়ের জোরে নাকি ক্ষমতায় চলে যাবে। এটা কি আদৌ সম্ভব কিনা? কারণ বিশেষ করে নির্বাচনের প্রেক্ষাপটে আমরা দেখতেছি প্রচারণায় ভোটের মাঠে নজিরবিহীন দৃষ্টান্ত রেখেছে হচ্ছে জামাত ইসলাম। তারা বছরের শুরু থেকে নির্বাচনী প্রচারণায় নেমে গেছে। অন্যদিকে আরেক দল চাঁদাবাজি লুটতরাজ দখলদারিত্ব করতে ব্যস্ত। তারা তাদের মাঠ দখল করেছে। এখন মাঠ দখল করে এখন কি তারা নির্বাচনে জয় পাবে কিনা। ইতিমধ্যে হাসনাত আবদুল্লাহ কিন্তু একের পর এক আলটিমেটাম দিয়ে যাচ্ছে সরকারকে। সরকার কি সেই বিষয়গুলোকে তোয়াক্কা করতেছে? তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় ধরতেছে। হাসনাত আবদুল্লাহর আসনের বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঋণ খেলাপির দায়ে হাসনাত আবদুল্লাহ বড় ধরনের অভিযোগ করে। আজকে আদালতের রায়ে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। দর্শকতা চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লার ৪ দেবীদের আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এই হাসনাত আবদুল্লাহ একমাত্র সাহসিকতার কাজ করতেছে। সে কোনো বাস বিতণ্ডা নেই, যখন যেখানে যেটা বলা সেটা সাহসিকতার সাথে বলে দিচ্ছে। কোনো কাউকে ছাড়তেছে না, যেখানে অন্যায় দেখতেছে সেখানে প্রতিবাদ করতেছে। যার কারণে এ ধরনের ব্যক্তিদের টিকে থাকা খুবই মুশকিল। এ ধরনের ব্যক্তিদের সূত্র প্রচুর, কারণ এরা এমন একটা আগ্রাসনী মেজাজ নিয়ে এরা প্রতিবাদ করে, রীতিমতো অপরাধীরা ভীত হয়ে যায়। তাই অপরাধীরা সবসময় চেষ্টা করে এ ধরনের ব্যক্তিদের থামিয়ে দেওয়ার জন্য। দর্শক হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা আমরা আপনার কষ্টের অর্জিত টাকা আর বিদেশে পাচার করার কোনো সুযোগ আমরা দেব না। আমরা সবাই একসঙ্গে মিলে যারা ইনসাফের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, ভারতীয় গুন্ডাদের বিরুদ্ধে থাকবে, আমরা তারাই সংসদে যাবে ইনশাল্লাহ। যা হাসনাত আবদুল্লাহর এমন বার্তা কিন্তু অনেক কিছু প্রকাশ করে, এবং আগামী নির্বাচনকে ঘিরে হাসনাত আবদুল্লাহ যেসব দিক নির্দেশনামূলক কথাবার্তা বলতেছে এটা সরকারের মানা উচিত। বাংলাদেশ আর কতবার ধ্বংসের মুখে পড়বে? প্রত্যেকবার ধ্বংস হয়ে যায়, আবার কোন রকম আমাদের রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশটাকে বাঁচিয়ে রাখে। ঠিক আবার আরেক দল ক্ষমতা যায়, আবার সে টাকা লুটপাট করে বাইরে পাঠায়। চিন্তা করেন, আমাদের রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসী ভাইয়েরা মাথা ঘাম পায়ে ফেলে বাংলাদেশের রিজার্ভটাকে ধরে রেখেছে টাকা পাঠায়া। আর এই কুলাঙ্গার জানোয়ারগুলো কি করে, ক্ষমতায় গিয়া সে টাকা বাহিরে পাচার করে। মানে ওদিক দিয়ে প্রবাসীরা দেশে পাঠাইতেছে, আর এদিক দিয়ে কুলাঙ্গাররা সেই টাকা আবার বাহিরে পাচার করতেছে। চিন্তা করেন, এই যদি হয় দেশের হাল হাকিকত, মানুষ কোন দিকে যাবে? এই জন্যই তো সাধারণ মানুষ আরো গরিব হচ্ছে, গরিব মানুষ আরো গরিব হচ্ছে, ধনীরা আরো ধনী হচ্ছে, রাজনীতিবিদরা ফুলে কলা গাছ হচ্ছে। আশা করি নির্বাচনের আগে সবকিছু ঠিক করবেন সরকারে।